রমজানের প্যাকেজ আল্লাহ এই জন্য দিছেন যে এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, কাঠগড়ায় দাঁড় করাইতে চান না, এই উম্মতকে আসামি বানাইতে চান না, এই উম্মতকে ভালোবাসার চাদরে পেঁচায়া বন্দুকটা বন্ধুর হাতে উঠায়া দিতে চান। এই জন্যই তো কিয়ামতের দিন বন্ধুকে বইলা দিছেন, যেটা কাউকে বলেন নাই বা বলবেনও না, না ১৬ লক্ষ নবীকে বলবেন, না ৩১২ জন রসুলকে বলবেন, না ৪ জন উলুল আজমি মিনার রসুলকে বলবেন, না ৩ জন কিতাব প্রাপ্ত রসুলকে বলবেন, কাউকে বলবেন না। শুধু বন্ধুকে বইলা দিছেন। আজকেও কিয়ামতের মাঠেও বলবেন। বন্ধু যখন চিৎকার দিবে উম্মতি বইলা, আল্লাহ আমার উম্মত বলতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি হবে না। সালতু তা, আপনি কাকে চাবেন, কতটি চাবেন, চাইতে দেরি, আমরা দিতে দেরি করব। সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে দেরি। হায় হায় হায়, হে উম্মত তো আল্লাহ কত ভালোবাসে এটা জানি না। হায় হায়, ভালো যদি না বাসতেন কোন উম্মতকে নিজের কালাম দেন নাই। কালাম, আপনাকে আমাকে কালাম দিছেন। কালাম এটা ভালোবাসার বিকাশ। কেমন কালাম দিছেন হুজুররা বলুক। আরো তো 3টা বড় কিতাব আছে। কোন কিতাব ওই উম্মতের জন্য সুপারিশ করবে? সুপারিশ না, লড়বে, ঝগড়া করবে আল্লাহর সাথে। করবে না, কোনো কিতাব করবে না, শুধু কোরআন করবে, আল্লাহর কিতাব করবে। এই জন্যই তো কিতাবে পাওয়া যায়, যেই ব্যক্তি এই কোরআনকে মোহাব্বত করবে, ডেলি মোহাব্বত করে চুমা দিবে, বুকে লাগাবে, চোখে লাগাবে, আর বলবে আল্লাহ পড়তে তো পারি না, কিন্তু মোহাব্বত তো করতে পারি, বিদায় আমি কিন্তু তোর কালামকে মোহাব্বত করি। কসম খোদার, কালাম তাকে মোহাব্বত করবে, আল্লাহ তাকে মোহাব্বত করবে। হইতে পারে কালাম তাকে মাথায় উঠায়া জান্নাতেও পৌঁছায় দেবে। আল্লাহ নিজের কালাম দিছেন। কালাম, এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসছি। আসেন, আর লম্বা করতে চাইতেছি না। ওই প্যাকেজ আমাদের সামনে চলে আসছে। হয়তো মধ্যখানে 1 দিন বাকি, অথবা মধ্যখানে 2 দিন বাকি। মধ্যখানে 2 দিন বাকি। কিছু জিনিস আছে, কিছু ক্ষেত্র আছে, আগে খোলার আগে দাঁড়ায় থাকতে হয়। খোলার আগে, হ্যাঁ, খোলার আগে তাইলে সিরিয়াল তাড়াতাড়ি পাওয়া যায়, ঠিক না? মনে হয় বিদ্যুৎ বিল-টিল দেন না আপনারা, ঠিক না? এই এলাকায় মনে হয় সবই সরকার মাফ করে দিছে, ঠিক না? হ্যাঁ, বিল দিতেও তো সিরিয়াল দিতে হয়, ঠিক না? তাহলে আমরাও চলেন 1 দিন অথবা 2 দিন বাকি রমজান, এই প্যাকেজ চলে আসতেছে। চলেন, এসা তো হয়েই গেছে, ফরজ থেকে আমরা, ফজর থেকে আমরা সিরিয়ালে দাঁড়ায় যাই, যাতে রমজান আসতে দেরি, রমজান আসতে দেরি, রহমতের চাদরটা যেন আমার উপরে আসতে দেরি না হয়। কেননা সিরিয়ালে থাকলেই তো চাদরটা আসবে। আর এটাও লেখা রাখেন কিন্তু, রহমতের চাদর যার উপরে আসবে, মাগফিরাতের চাদরটা তার উপরই লাগবে। আর মাগফিরাতের চাদরটা যার উপরে লাগবে, রব্বে কাবার কসম, জাহান্নাম থেকে মুক্তির চিঠিটা তার নামে ইস্যু হবে, তার নামে ইস্যু হবে। এই জন্য ফজর থেকে চলেন, কালকা ফজর থেকে আমরা সিরিয়ালে দাঁড়ায় যাই। কাল ফজর থেকে যেন 1 ওয়াক্ত নামাজও আমার কাজা না হয়। কমসে কম রমজানই পড়েন না, 1 ওয়াক্ত যেন জামাত না ছোটে, 1 ওয়াক্ত যেন কাজা না হয়। রমজান পড়েন না, রমজান পড়েন না, রমজান। তাইলেও তো আল্লাহর কাছে বলা যাবে, আল্লাহ 11 মাস পড়িস নাই কেন? কেন আল্লাহ?
রমজান তো 70 গুণ বেশি ছিল। আমি 1 মাস পরেও তো সারা বৎসরের রিকভারি হইয়া ফরজের ঘাটতি পূরণ হয়েও তো আমার হিসাবে আমার কাছে বিরাট বড় একটা ঘাটতি রয়ে গেছে সোয়াবের। অতটুকের পাওনাই আমাকে দিয়া দেন না। আপনি আমার কাছে পাওনা পান, এটা কি করে বলেন? আমার হিসাবে তো আমি আপনার কাছে পাওনা পাই, আপনি আমাকে ওইটা দিয়া দেন না। আমি তো এমনও বলি, এই উম্মত যদি 80 বছর বাঁচলো আর মারা গেল 80 বছর বয়সে, আল্লাহ যদি বলে কি নিয়ে আসছ হিসাব দে, তো সে বলতে পারে 1 রাত্রের হিসাব দিয়া নেই। আল্লাহ যদি বলে 1 রাত্রের হিসাব মানি, লাইলাতুল কদর হইতো 83 বছর 4 মাস ছিল, আমি ছিলাম 80 বছর, 80 বছর বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আপনার কাছে আসি। দুনিয়ায়ও গরিব অবস্থায় ছিলাম, যা পাইতাম ওটুক দিয়া সংসার চলে যেত। এইখানেও বাস 3 বছর 4 মাসের পাওনা দিল, এইখানেও সংসার চলে যাবো, আর বেশি লাগবো না। আপনি আমার কাছে চান কোত্থেকা? প্যাকেজ তো দিছে, শুধু এতটুক তো না, তো আমি ইবাদত দেখাইলাম। আল্লাহর রসুলের কাছে জিবরিল আলাইহিস সালাম আসছেন, আয়েশা বলছে খুশির খবর। বলছে কি? আপনার উম্মত 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে পড়েন, পুরাটা শোনেন আগে। তা আল্লাহর রসুলের চেহারা মলিন হয়ে গেছে। বলছে নিয়ে আসলাম খুশির খবর, আপনি মলিন হলো কেন? মাত্র 70,000। কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? আমি তো উম্মতের কান্ডারি, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? এদের কি হবে? আপনি কি নিবেন না? কয় নিব না, না নিব এটা ভাবার পরে বলবো, মশওয়ারার পরে বলবো। কিসের পরে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিল, জিজ্ঞাসা করছে, ওমর 70,000 উম্মত হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে, আল্লাহ খবর পাঠাইছে, নিব না নিব না? তো যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয়, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? নিয়েন না, পাঠায়া দেন, বাড়ায়া নিয়ে আসতে বলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল, আল্লাহর আগের থেকেই ঘোষণা ছিল, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে আমরা রাজি করব। ওনার মনে এটা ভাসতেছিল যে আপনি চাইলে তো রাজি করার জন্য দিবেই দিবে। তো ফিরত পাঠায় দিছে, না 70,000 নিব না, বাড়ায় নিয়ে আসেন। তো ফিরত আসছে, আয়েশা বলতেছে যে বাড়ানো তো যাবে না, কিন্তু আপনাকে নারাজও করা যাবে না। সংখ্যা বাড়ানো যাবে না, আবার আপনাকে, আরে বুঝতেছেন ধ্যান দিয়া, আপনাকে নারাজও করা যাবে না। তাহলে কি আল্লাহ সিস্টেম বানায় দিয়েছেন? সিস্টেম কয় কি সিস্টেম? কয় যাবে 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে, কিন্তু প্রত্যেক ব্যক্তি 70,000 নিজের সাথে নিয়ে যাবে। হ্যাঁ, কত হইল? হ্যাঁ, কত? কন্যা কতজন? আরে হিসাব আছে হুজুর, ম্যাথমেটিক্সের হিসাব আছে। 490 কোটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। কত? 70,000-এর প্রত্যেক ব্যক্তি নিয়ে যাবে 70,000। 70,000-এর প্রত্যেক ব্যক্তি নিয়ে যাবে 70,000। তাইলে হিসাব দাঁড়ায় 490 কোটি। বোঝা গেল আমার কথাই সত্য। আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না। আরেকটা হাদিস অনেকদিন পরে মনে উঠলো, তাহকিক উলামায়ে কেরাম করে নিয়েন। কিয়ামতের দিন আল্লাহ রসুল বলবে, আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। বলছে কেন? বলছে সবার সামনে যদি নেন, তাইলে আপনার আর আমার ডিট
আপনি যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন ওটা ঠিক থাকবে না। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, সবার সামনে আমার উম্মতের হিসাব কিতাব নিলে আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনা ফেলবে। তো আপনি যে আমাকে লজ্জিত করবেন না বলছেন ওটা ঠিক থাকবে, তো থাকবে কি করে? তা আল্লাহ বলবে তাইলে আমার উম্মতের হিসাব কিতাব আমি নিব। তো আল্লাহ প্রশ্ন করবেন আপনি যদি নেন আর আপনি যদি ভুল ত্রুটি উম্মতের দেখেন তখনও তো আপনি লজ্জিত হবেন না? হবেন না? ওইটা তো স্বাভাবিক। তাইলেও তো আমাদের দুইজনের মুআহাদা আর ডিড আর প্রতিশ্রুতি ঠিক থাকবে না। আমি তো বলছি আপনাকে লজ্জিত করব না। তখন আল্লাহ বলবে আপনার উম্মতের হিসাব কিতাব আমি নিব, কিন্তু কারো সামনে না, পর্দার ভিতরে নিব। কাউকে তো দূরের কথা আপনাকেও জানতে দিব না। এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, আসামি হিসাবে দাঁড় করাইতে চান না। আমি দুইটা প্যাকেজ শুধু দেখাবো আর বেশি না। দুইটা প্যাকেজ দেখাবো, বেশি দেখাবো না। দুইটা প্যাকেজ দেখাবো। প্যাকেজ বোঝেন তো? প্যাকেজ দেয় না কোম্পানিওয়ালারা? আল্লাহ আমাদেরকে প্যাকেজ দিছে। এই উম্মতকে দাঁড় করাইতে চান না। প্রথম প্যাকেজ দিছেন আমাদেরকে নামাজ। কি নামাজ? নামাজ প্যাকেজ দিছেন, এটাও সত্য। ওই যে বলছি না, এই উম্মতকে বেশি খাটাইতে চায় না। নামাজ দিছিলেন 50 ওয়াক্ত, পরক্ষণেই ভাবছেন 50 ওয়াক্ত এত খাটবে, তাহলে আর ভালোবাসা রইল কোথায়? আল্লাহ সিস্টেম করছেন, বন্ধুকে একবার নিচ্ছেন 5 কমাইছেন, আবার নিচ্ছেন 5 কমাইছেন, কমাইতে কমাইতে 5-এ আইনা রেখা দিছেন। কত কমায়া দিছে? 45 কমায়া দিছে। 5 ওয়াক্ত পড়তেই গাম জোরে, আরো 45 ওয়াক্ত পড়লে কি অবস্থা হইতো, ঠিক না? হ্যাঁ, তো আল্লাহ পরিশ্রম কমায়া দিছেন, কিন্তু ভালোবাসেন, ভালোবাসেন। এই উম্মতকে শাস্তি দিতে চান না, কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না, ক্লান্ত করতে চান না, ভালোবাসেন। এই জন্য বলছে বন্ধু পরিশ্রম তো কমায়া দিলাম, কিন্তু সোয়াব কমাইতে মন চায় না, সোয়াব জাগারটা জাগাই রেখা দিলাম। 5 ওয়াক্ত পড়বেন, কয় ওয়াক্তের সোয়াব পাবেন? হ্যাঁ, 50-এ খুশি? কি খুশি 50-এ? আরে বলেন না, হ্যাঁ না বলবেন তো একটা, খুশি 50-এ? হ্যাঁ, আপনি খুশি হইল, আল্লাহ মনে হয় খুশি হন নাই। আল্লাহ মনে করতেছে এইটুও কম হয়ে গেছে, 50ও কম। পরে বন্ধুকে দিয়া বলা দিছে, বন্ধু উম্মতকে কানে কানে বলা দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দিন, আরো 27 গুণ বাড়ায় দিব। এইবার কত হয় এক নামাজ? কত হয়? হ্যাঁ, কত? হ্যাঁ, ম্যাথমেটিক্সে কাঁচা, আপনারা অঙ্কে কাঁচা। আগেই তো 10 প্রাপ্য, আগেই তো 10 প্রাপ্য, আগেই তো 10 পাবো, ঠিক না? 1 পড়লেই তো কত পাবো? কি আগেই তো 10 প্রাপ্য, ঠিক না? 27 হইলে 270 ওয়াক্তের সওয়াব পাবো। 210-কে 27 দিয়ে পূরণ দিলে 270ই হয়। না না, আরে বেশি কিছু লাগবে না, 27-এর 27 উপরে একটা শূন্য উঠা যাবে, 275 হয়। 270 10-কে 27 দিয়ে গুণ দিলে 270 হয়, ঠিক না?
হ্যাঁ, সোজা হিসাব 270 ওয়াক্তের পাবেন, এত বড় প্যাকেজ দিছে। এখন আপনি বলতে পারেন গুনার কি হবে? বুঝলাম, গুনাগুলা যে মধ্যখানে করব, ফজর পড়া যে জোহর পর্যন্ত গুনাহ করব, জোহর পড়া যে আসর পর্যন্ত করব, আসর পড়া যে মাগরিব পর্যন্ত করব, মাগরিব পড়া যে এশা পর্যন্ত করব, ওইগুলার কি হবে? তো আল্লাহ বলে আমি শাস্তিও দিতে চাই না, কাঠগড়াও দাঁড় করাইতে চাই না। ওই গুনাহগুলা তো বলছে আসসালাতু ইলা সালাতি কাফারা, ওই গুনাহগুলা এমনি মাফ করা।